যে নন্দনে তাকে ঢুকতে দেওয়া হয়নি তার ছবি আজ বিদায় বেলায় সেই নন্দনেই দর্পের সঙ্গে পা রাখলেন অনিক দত্ত। কি দুর্ভাগ্য আমাদের। আর ওনারও আরেকটু যদি সময় পেতেন তাহলে হি উড হ্যাভ ডান ওয়ান্ডার্স, কারণ উনি অপরাজিত বানিয়েছে। ওটা তো একটা ডকুমেন্টারি, এখানে দেখাতে দেওয়া হয়নি। কি করবেন? অপরাজিত একজন মানুষ তার কাজের ক্ষেত্রে, কারণ কোনো শাসকের চোখ রাঙানি, ধমকানি, চমকানি কোনো কিছুর সাথে কোনোদিন আপোষ করেননি, সেখানে উনি অপরাজিতই থেকেছেন। আজকে ওনার এই নন্দনে ওনার এই উপস্থিতিটা হয়তো কোথাও শেষ সরকারকে তাদের আয়না দেখানোর কাজ। রাজ্যের তৎকালীন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রক্তচক্ষু উপেক্ষা করে যিনি সাহসিকতার সাথে সিনেমা করেছেন এবং মানুষের মধ্যে সেই সিনেমা গ্রহণযোগ্যতা কতটা ছিল সেটা সোচ্চার হয়েছিলেন যে ফিল্ম ফেস্টিভ্যালের সময় ফিল্মের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সিনেমা না থেকে তাদের ছবি না থেকে শুধুমাত্রই পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী ছবি দিয়ে ভরিয়ে দেওয়া হতো, যাতে লোকে সিনেমার থেকে প্রাক্তন মুখ্যমন্ত্রীকেই চিনতে পারে। তো এই বিষয়ে তিনি প্রতিবাদ করেছিলেন। অন্য মানুষ যারা এই কথা বলতে চেয়েছিলেন পারেননি, তাদের কণ্ঠস্বর হয়েছিলেন। ভূতের ভবিষ্যৎ করে যে বাড়ি নিয়ে, গুন্ডাদের নিয়ে দখল, সেই ধ্যাষ্টমগুলো উনি প্রকাশ করে দিয়েছিলেন। সেই জন্য আগের সরকারের রোষে পড়েছিলেন। শুধুমাত্র তৃণমূলের পার্টি মেম্বার, তৃণমূলের ফেডারেশন, তৃণমূলের সবকিছু করতে হবে, এই যে একটা শব্দকে সিন্ডিকেট, প্রত্যেক পাড়ায় পাড়ায় যেমন সিন্ডিকেট তেমনি টলিউডটাকেও একটা সিন্ডিকেট দিয়ে অপরাজিত তার যোগ্যতায় সারা পৃথিবীতে জায়গা করে নিয়েছে। কিন্তু দুর্ভাগ্যজনক যে এর আগে যে সরকার ছিল তারা স্বৈরাচার ছাড়া, লুট ছাড়া, অন্যায় ছাড়া আর তো কাউকে কোনোদিন জায়গা দিতে চায়নি। অনেকটা প্রতিবাদের একটা কণ্ঠস্বর ছিল বলিষ্ঠ, ছোটবেলা থেকে অনেকদার সঙ্গে কাজ করা, এবং অনেকদাই সোচ্চার হয়েছিলেন যে ফিল্ম ফেস্টিভ্যালের সময় ফিল্মের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সিনেমা না থেকে তাদের ছবি না থেকে শুধুমাত্রই পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী ছবি দিয়ে ভরিয়ে দেওয়া হতো, যাতে লোকে সিনেমার থেকে প্রাক্তন মুখ্যমন্ত্রীকেই চিনতে পারে। তো এই বিষয়ে তিনি প্রতিবাদ করেছিলেন। অন্য মানুষ যারা এই কথা বলতে চেয়েছিলেন পারেননি, তাদের কণ্ঠস্বর হয়েছিলেন। শুধুমাত্র ভূতের ভবিষ্যৎ হোক বা অপরাজিত হোক নয়, আমার মনে হয় যে অনেকটা অপরাজিত রয়ে গেলেন। তার কারণ যে নন্দনে তাকে ঢুকতে দেওয়া হয়নি তার ছবি আজ বিদায় বেলায় সেই নন্দনেই দর্পের সঙ্গে পা রাখলেন অনিক দত্ত। যে সদিচ্ছা থাকলে সবটাই করা যায়, স্বৈরাচার মুক্ত মন করলে সবটাই করা যায়। পশ্চিমবঙ্গের নতুন সরকার যে মানুষের ভালোবাসা এবং বিশ্বাসে এসেছে, এবং সেই সরকারের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় প্রতিটি দৃপ্ত পদক্ষেপ যা আইনের পক্ষে, নিয়মের পক্ষে এবং ক্ষতবিক্ষত হয়ে যাওয়া সামাজিক এবং অর্থনৈতিক দিক থেকে পশ্চিমবঙ্গের যে জনগণ তাদের পক্ষে যে অবিরত কাজ করে চলেছে নিরপেক্ষভাবে, তা দিয়ে দিক নির্দেশ করে যে যা হতো না, যা হতে দেওয়া হতো না, তা এবার স্পষ্টতই হবে এবং সবটা মানুষের জন্য। ভয় আউট, ভরসা ইন। প্রত্যেকটি ক্ষেত্র মুক্ত হয়ে গেছে, যে দু একটি ছোট ছোট জায়গায় বাকি আছে। যেহেতু আইনের শাসন প্রতিষ্ঠার একটা দৃঢ় সংকল্প নেওয়া হয়েছে, তাই যারা বেআইনি কাজ করতে ভালোবাসতেন, বেআইনি পদক্ষেপগুলো নিতেন, মানুষকে কষ্ট দিতেন, তাদের যাবতীয় সাম্রাজ্য তো মানুষ ধূলিসাৎ করে দিয়েছেন। অভ্যাসগত রিফ্লেক্সে কয়েকজন একটু একটু করে ফেলেছেন, আর কয়েকদিনের মধ্যেই সেটিও থাকবে না। মানুষ প্রাণ ভরে নিঃশ্বাস নেবেন এই নতুন সরকার যে আশ্বাস তাদের দিচ্ছেন, যে বিশ্বাস তাদের দিচ্ছেন। তাদের তো থাকতে হবে, তারাও তো টলিউডেরই লোক, তাদের থাকতে হবে না। ও তো সাংসদ, ওরা জানে না যে সাংসদ, ওই উনি রাগ করলেও, ওনার এগেন্স্টে কথা বললেও সাংসদ পদ যাবে না। ওরা জানে না, ওরা তো প্রথম কথা কিছুই জানে না। যারা জানে না তাদের পপুলারিটিটাকে
ক্যাশ করে এনক্যাশ করে ওদের আনা হয়েছিল, কিন্তু ওরা জানে না যে ওরা যদি আজকে আসতো কত ভালো কাজ হতো। আর নন্দনে দাঁড়িয়ে, এটা আমাদের সরকারি জায়গা, নান্দনিক তাত্ত্বিক উৎকর্ষের বিকাশ, মানে ওরা তো আরো অনেকে, তুমি শুধু না ওদের কেন বলছো, আরো সকলে আছে। সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, ওরে যারা তৃণমূল বাবা। সাংসদ রয়েছে। ওরে বাবা, হ্যাঁ প্রচন্ড সব শিক্ষা দীক্ষা, আদৌ শিক্ষা দীক্ষা শুধু ডিগ্রিতে নয়, মেধার শিক্ষা দীক্ষা ইজ ভেরি ইম্পর্টেন্ট। মেধাকে কাজে লাগাতে হয়। মেধাটাকে আমার মনে হয় হয় ছিল না কোনোদিন, নইলে বাড়ির লকারে রেখে ওরা কাজে বেরিয়েছে। দিদি, শেষ একটাই প্রশ্ন, তাকে ফিরতে হলো ঠিক এইভাবে নন্দনে, কিন্তু নন্দনী তার ছবি ব্যান করে দেওয়া হয়েছে। তাই তো, কি দুর্ভাগ্য আমাদের। আর ওনারও আরেকটু যদি সময় পেতেন তাহলে হি উড হ্যাভ ডান ওয়ান্ডার্স, কারণ উনি অপরাজিত বানিয়েছে। ওটা তো একটা ডকুমেন্টারি, এখানে দেখাতে দেওয়া হয়নি, কি করবেন? আর আমলারা, প্রশাসনের যারা, তারা চুপ করে বসেছিলেন, তারা কেন কথা বললেন না? উচিত ছিল। ওনারা যদি মাইনে না দিতেন, আমরা ছিলাম সাধারণ মানুষ। দুর্ভাগ্য যে উনি এসব দেখে যেতে পারলেন না, যে টালিগঞ্জে রাহু মুক্তি হয়েছে, টালিগঞ্জে, নন্দনে, সর্বত্র সব রকমের ছবি দেখানো হবে, সবাই ডকুমেন্টারিও দেখানো হবে। ডকুমেন্টারি কিছু মূর্খ মানুষ এখানে জড়িয়েছিল, যারা ডকুমেন্টারি বন্ধ করে দিয়েছে। ডকুমেন্টারি মানে তথ্য। আর এই যে যেটা অপরাজিত, সেই ছবিটাও তো তথ্য সমৃদ্ধ একটা ছবি এত ভালো একটা ছবি নন্দনে জায়গা করতে পারে না, কারণ উনি ভূতের ভবিষ্যৎ করে তো ওই নিশানায় ভূতের ভবিষ্যৎ করে যে বাড়ি নিয়ে, গুন্ডাদের নিয়ে দখল, সেই ধ্যাসটামগুলো উনি প্রকাশ করে দিয়েছিলেন। সেই জন্য আগের সরকারের রোষে পড়েছিলেন। এবার যে যে ধ্যাসটামো করেছে, তারা তারা ছিল সরকার পক্ষে। সেই সরকারটা এখন নেই, নতুন সরকার। নতুন সরকারে একেবারে ওপেন, ফ্রি, তোমার কালচারাল একটা নতুন একটা শুরু হবে, যে সাংস্কৃতিক উন্নয়ন। এবার ওরা তো অনেক উন্নয়ন দেখিয়েছে, আমরা সাংস্কৃতিক উন্নয়ন দেখাবো। সব বলার মুখ বন্ধ করে দিয়েছে তো গো, অনেকটা সব মুখ বন্ধ করে দিয়েছে। কিছু বলার মানে ভাষা নেই। এর মতন ক্ষতি আর এর মতন আকস্মিক মানে ধাক্কা লাগা, এইটা হজম করতে, মেনে নিতে, এটার সঙ্গে সইতে সময় লাগবে। অপরাজিত একজন মানুষ তার কাজের ক্ষেত্রে, কারণ কোনো শাসকের চোখ রাঙানি, ধমকানি, চমকানি, কোনো কিছুর সাথে কোনোদিন আপোষ করেননি। সেখানে উনি অপরাজিতই থেকেছেন, মানে নিজে পরাজয় স্বীকার করেননি। কিন্তু মৃত্যু সবারই হয়, কিন্তু এই মৃত্যু তো জীবন যুদ্ধে পরাজয়। এই পরাজয় অনেকটা কাম্য ছিল। এরকম একটা জায়গা, যেটা ওনার একটা কষ্টের জায়গা ছিল, যে অপরাজিত উনি খুব লড়াই করেছিলেন। আমরা নিজেদের মতন করে সবাই খুব চেষ্টা করেছিলাম, কিন্তু সেটা হয়ে ওঠেনি। কিন্তু এইটা একটা দারুণ হলো, এবং এটা আমাদের সবার জন্য একটা শিক্ষণীয় হলো বটে, যে কোনো রং ছাড়া আজকে উনি এখানে এলেন। যেভাবে ওনার পার্থিব শরীর এলো, সেটা আমাদের একদমই কাম্য ছিল না, কিন্তু এলেন তো। কিছু জিনিস যেটা মানুষের চোখে লেগেছে, এবং তার সামগ্রিক ফসল হচ্ছে যে সর্বশেষ যে সরকার ছিল, সেই সরকারের বদল হয়েছে, বর্তমান সরকার। তো রুচিরও একটা বদল হওয়া দরকার। ফলে রুচির প্রশ্নে আমি শুধু বলবো যে অনেকবাবু যেরকম একজন ব্যতিক্রমী পরিচালক ছিলেন, তার সৃষ্টিতে যে রসবোধ গুলো এখনো মানুষকে প্রতি মুহূর্ত ভাবায়, তার ব্যঙ্গ, তার তাকে উপস্থাপনা করবার ক্ষেত্রে তিনি যে ভাবে তিনি কথা বলেছিলেন, আমার মনে হয় আজকে ওনার এই নন্দনে ওনার এই উপস্থিতিটা হয়তো কোথাও শেষ সরকারকে তাদের আয়না দেখানোর কাজ। তিনি বিশেষ করে যেভাবে সাহসিকতার সাথে তার ফিল্ম মেকিং করেছেন, সিনেমা বানানো শুধু না, সিনেমা বানিয়ে চটকদার সিনেমা একরকম হয়, তার সাথে মিনিংফুল সিনেমা। এবং বিশেষ করে তৎকালীন যে শাসক দল, তাদের রক্তচক্ষু, বিশেষ করে রাজ্যের তৎকালীন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রক্তচক্ষু উপেক্ষা করে তিনি সাহসিকতার সাথে সিনেমা করেছেন, এবং মানুষের মধ্যে সেই সিনেমা গ্রহণযোগ্যতা কতটা ছিল সেটা পাবেন।
সবাই সেই হলে দেখতে চাইছিল, হল দিচ্ছিল না, এরকম পরিস্থিতি হয়ে গেছে। এবং পরে প্রত্যেক এমন কোনো বাঙালি নেই যে ওনার সিনেমা দেখে। তো সেরকম একজন বিশেষ করে তারপর নন্দনে এই নন্দনে যেভাবে করে নন্দনটাকে একটা রাজনীতিকরণ করেছিল তৃণমূল কংগ্রেস, সেই নন্দনকে রাজনীতি মুক্ত করা তারও একটা লক্ষ্য ছিল। এবং আজকে আমাদের সরকার কিন্তু রাজনীতি মুক্ত নন্দন, যেখানে শুধু সংস্কৃতির চর্চা হবে, সিনেমার চর্চা হবে, আর্টসের চর্চা হবে, সেরকম একটা এই যে ব্র্যান্ড কালচার কাজ করতে না দেওয়া, প্রতিবাদ করলে তাকে সরিয়ে দেওয়া, তার কাজের জায়গায় এইগুলো কোথাও গিয়ে বন্ধ করে আগামী দিনে এটা দীর্ঘদিন ধরে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সব সাথীরা মিলে একটা ব্র্যান্ড কালচার চালিয়ে গেছে এবং পুরো এই যে টলিউড ইন্ডাস্ট্রিটাকে ক্ষতি করে গেছে, অপূরণীয় ক্ষতি করে গেছে। এবং ভাবুন, এত প্রথিতযশা যারা নাট্যকার ছিলেন, প্রথিতযশা যারা ফিল্ম মেকার ছিলেন, তাদেরকে বিভিন্ন ভাবে আটকাবার চেষ্টা হয়েছে। শুধুমাত্র তৃণমূলের পার্টি মেম্বার, তৃণমূলের ফেডারেশন, তৃণমূলের সবকিছু করতে হবে, এই যে একটা সব জায়গায় সিন্ডিকেট, প্রত্যেক পাড়ায় পাড়ায় যেমন সিন্ডিকেট, তেমনি টলিউডটাকেও একটা সিন্ডিকেট দিয়ে কিন্তু যা হয়েছে আগের সরকার করেছে, এটা বলতে পারি নতুন সরকার আসার পর আপনারা যেরকম ভাবে যার প্রত্যেকের যে সম্মান ডিজার্ভ করে সেই সম্মান প্রদান করা হবে, তার মধ্যে কোনো রাজনৈতিক রং থাকবে না।